আমরা লাঞ্চ করতে দেখে আপনাদের ভিউটা কি জোস না। এখানে হচ্ছে সেন্ট মার্টিনের ইটা কি বলে শিপগুলা ছাড়ে। হ্যাঁ বন্ধ নাকি যাইতে দেবে যাবো না। এখন দেখছো পিছে কত মানুষ। কি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলো তো কেন বৃষ্টি হয়েছিল তো করে আর ভালোই বৃষ্টি হয়েছে। আমরা চলে আসছি পালঙ্কিতে যাই দেখি এখন কি কি পাওয়া যায়। দেখছো শুটকির ফ্লেভার আসতেছে না। আমাদেরকে মেনুটা দিয়ে গেছে, এখন দেখি মেনুতে কি কি আছে। অ্যাকচুয়ালি সোহাগী অর্ডার করবে, আমি এত বড় মেনু দেখে বিরক্ত হয়ে যাই, সিলেক্ট করতে খুবই বিরক্ত লাগে আমার। সোহাগ তুমি দেখো, আমার এত বড় মেনু দেখতে বিরক্ত লাগে। আচ্ছা আমরা আগে সিলেক্ট করি, তারপর বলতেছি আপনাদেরকে কি সিলেক্ট করলাম। আচ্ছা আমি এখন পর্যন্ত এত জায়গায় খাইছি, বাট পালঙ্কের মতো এরকম ডিফারেন্ট মেনু আমি এখন পর্যন্ত দেখি নাই। এটা আমি মানে ফার্স্ট টাইম দেখলাম যে ওদের এই মেনুটার থিমটা এত জোস। ওরা প্রত্যেকটা মানে আইটেমের পাশে হচ্ছে ওরা এমনভাবে একটা প্রবাদ লিখে দিচ্ছে, মানে আপনার হচ্ছে এটা পড়া দেখলেই একটু নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। ইটস লাইক দেখেন আমি আপনাকে দেখাই, লেখছে বাঙালি অনিবার্য, ঠিক আছে। এখানে যে যে আইটেমগুলো অ্যাড করছে প্রত্যেকটা আইটেমের পাশে একটা করে মানে লিখে দিচ্ছে, মানে এটার সাথে যেটা যায়। এখন এটা কেন লিখছে আমি জানি না, কিন্তু এগুলো পড়লে আপনার মনে হবে আইটেমটা নেই। ওদের হচ্ছে থিমটা এরকম। আর এখানে কি ছিল, চিনি গুঁড়া চালের ভাত, এখানে লেখা দেখেন একদিন খেলে কি হয়, মানে বুঝতেছেন অনেকে কিন্তু ডায়েট করে, সেক্ষেত্রে তারা ব্যাপারটাকে এমনভাবে এক্সপ্রেস করছে যে একদিন খেলে কি হয়, ভাত একদিন খেলে কি হয়, কিন্তু ভাত খেতে চায় না। এরপর এখানে ভর্তা ভালোবাসা, মানে প্রত্যেকটা আইটেমের পাশে সুন্দর করে একটা ওয়ার্ড অ্যাড করছে, যেগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, খেতে ইচ্ছা করবে। এখানে লেখা আছে সবজি সরগরম। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, মানে এখানে যেরকম লইট্টা শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, এগুলোর প্রত্যেকটার পাশে লেখা দেখেন, লইট্টা শুটকি ভর্তার পাশে লেখা তবু মনে রেখো, চিংড়ি ভর্তার পাশে লেখা চিংড়ি চমৎকার। মানে প্রত্যেকটার সাথে একটা মানে লাইন লিখে দিয়েছে যেটা এটার সাথে খুব ভালো যায়। তারপর এখানে মাছে ভাতে বাঙালিতে আমরা যখন রূপচাঁদা ভাজাটা নিছি, এখানে হচ্ছে আপনার এটার পাশে লেখা রূপ সাগরের ডুব। মানে খুব সুন্দর লাগছে আমার কাছে মেনুটা। এটা অনেক বড় মেনু, আর আমার মনে হয়েছে এই মেনুটা ওনাদের প্রিপেয়ার করতে বেশ বহুত টাইম লাগছে, আর অনেক চিন্তা ভাবনা করা লাগছে। পুরানো মেনু দেখতেও পারিনি, আমরা অনেক কিছু অর্ডার করছি, ভুলেও গেছি, বাট আপনাদেরকে একটা একটা করে বলে দিই। ও আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে পিতলের প্লেট দিয়ে গেছে। ভাই আমি জীবনে পিতলের প্লেটে খাই নাই ভাত। আচ্ছা কি কি অর্ডার করছি বলে দিয়ে আমাদেরকে, তাহলে বুঝবে। আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে ভাজা পোড়া থেকে কিছুই নিই না, কারণ এখন ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা নাই, আমরা ভাজা পোড়া রাতে বের হয়ে খাবো। আমরা এখান থেকে হচ্ছে ভাত নিচ্ছি, ভর্তা থেকে আমরা নিচ্ছি হচ্ছে ছুরি শুটকি ভর্তা, এটার প্রাইস 120 টাকা। তারপর নিলাম হচ্ছে চিংড়ি ভর্তা, এটার প্রাইস 200 টাকা। আর এখানে পটল চিংড়িটা অর্ডার করতে চাইছিলাম, বাট ওনাদের শেষ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে পাঁচমিশালি ভর্তা অর্ডার করছি, এটা হচ্ছে 80 টাকা। এখান থেকে এই 3 রকমেরই ভর্তা অর্ডার দিলাম। এরপর সবজি থেকে অর্ডার করলাম হচ্ছে চিংড়ি দিয়ে শাক, এটার প্রাইস হচ্ছে 120 টাকা। আর মাছে ভাতে বাঙালি এখান থেকে হচ্ছে আমরা রূপচাঁদা ভাজাটা নিছি, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এরপর হচ্ছে লইট্টা ভাজা নিছি, এটা লইট্টা ভাজাটা হচ্ছে 330 টাকা, আর ভুনাটা হচ্ছে 350 টাকা। তো আমরা ভাজাটাই নিলাম। এরপর এখান থেকে আর তেমন কিছু নেওয়া হয় নাই। এখান থেকে আর কিছু নিছি না। আচ্ছা এখানে নরম গরম থেকে আমরা অর্ডার করছি পাহাড়ি মোরগ ভুনা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এইখানের পাশে লেখা আছে কক্সবাজারের টারজান। বুঝতেছেন কীভাবে ম্যাচ করছে, কীভাবে চিন্তা করছে। এখানে হচ্ছে আপনার ওই যে শিক কাবাব, মাটন গুর্দা কাবাব, এই টাইপের স্ন্যাক্স টাইপের খাবার। তো এখান থেকে কিছু অর্ডার করি নাই, আর ডাল অর্ডার করা হয়েছে। দেখেন এখানে একটা কি আছে, প্রেমের মরা জলে ডোবে না। ভাই রে ভাই,
মেনুটা পুরাই ক্রিয়েটিভিটি ইয়া করছে। এটা অনেক বড় মেনু, বা পড়তে পড়তে আমার মুখ ব্যথা হয়ে গেছে, প্রায় 4 মিনিট ভিডিও করছি। আমাদের খাবারগুলো সব চলে আসছে, একসাথে সব দিয়ে দিছে, তাই না? আচ্ছা, প্রথম থেকে বলি। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, আর এটা হচ্ছে পাহাড়ি মুরগি ভোনা, আর এটা কি চিংড়ি ভর্তা মনে হয় না? চিংড়ি ভর্তা। আর এটা হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি না বললো নাই? পটল চিংড়ি না বললো নাই? ওই যে মিক্সড, এটা পাঁচমিশালি, সরি, হ্যাঁ এটা পাঁচমিশালি ভর্তা। আর এটা যেন কি, এটা হচ্ছে ছুরি। ও, এটা ছুরি শুটকি ভর্তা। আর এখানে হচ্ছে ডাল মিশি, আর এটা হচ্ছে শাক দিয়ে চিংড়ি আর ভাত। এখানে হচ্ছে একটু সালাদ দিচ্ছে, এখানে শসা আর লেবু আছে। এখন আমরা খাবো মজা করে, রাইট সোহাগ? আমি তো ছবি তুলি নাই আমার ফোনে, আবার ওই যে শুটকির ফ্লেভারটা বেশি পাইলে। বিসমিল্লাহ। স্পাইসি। আমার এখানে মনে হচ্ছে বেগুন, কোমর, তারপর হচ্ছে পটল, এগুলো একসাথে মিক্সড করে নর্মাল যে ভেজিটেবলগুলো আছে তারপর হচ্ছে বানাইছে। কোমরের ফ্লেভারটা বেশি আসতেছে, মিষ্টি মিষ্টি সুইট। আচ্ছা, এখন হচ্ছে শুটকি ছুরি ভর্তা খাবো। মানে মানে এটা যে শুটকিটা, এটা একদম ছুরি করে তারপরে হচ্ছে ভর্তা বানাইছে। হ্যাঁ, ঝুড়া ঝুড়া করে তারপর ভর্তা বানাইছে। সাথে হচ্ছে শুকনো মরিচ অ্যাড করছে, সরষের তেল তো অবশ্যই দিছে। খেয়ে দেখি। জুস, সে মজা, মাশাল্লাহ। বাট এটা আরেকটু ঝালের আরো ভালো লাগতো, একদম মাইল্ড ঝালটা। আচ্ছা, কাঁচামরিচ পেঁয়াজ না, শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তাটা কিনে নিব। ওটা খাইলে ঝামেলা হয়ে যাবে আমার, খাইতে পারবো না, নাহলে আমি অর্ডার করতাম। এটা অনেক মজা। এটা হচ্ছে চিংড়ি ভর্তা। এটা মজা হবে, মাস্ট। ভালো, কিন্তু ফ্লেভার জন্য কেমন লাগতেছে। হ্যাঁ, চিংড়ির সাথে শুটকি অ্যাড করে দিছে, পিওর চিংড়িটা দেয় না, ড্যাম শিওর। চিংড়ির ফ্লেভার এরকম হয় না, অনেক স্পাইসি, সরিষার তেলের ফ্লেভারটা অনেক লাগতেছে, কিন্তু মজা। বাট এটার থেকে ছুরি ভর্তাটা বেশি মজা, খুবই মজা। ছাড় একটু খাই। মজা, বাট কম্পারেটিভলি ছুরিটা বেস্ট। এখন লইট্টা ফ্রাইটা খাই। এই যে এরকম পিস পিস করে, কয় পিস দিচ্ছি একটু দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস দিচ্ছে। খাইয়া বসে আছো না? জুস, অনেক মজা। লইট্টা যে মাছটা, এটা একদম ফ্রেশ, মানে মুখে নিলেই একদম মিশে যাচ্ছে। আর গরম গরম এখনও। আমরা এখন কয়টা বাজে? এখন আমরা লাঞ্চ করতেছি 5:40, একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন এগুলো গরম গরম সার্ভ করতেছে, কারণ এখন অনেক মানুষ লাঞ্চ করতে আসছে। সো খুবই মজা।
সো ভর্তা টর্তা দিয়ে খাওয়া শেষ। এখন হচ্ছে আমি চিংড়ি দিয়ে শাকটা নেব। এটা হয়তো মোস্ট প্রবাবলি কী শাক, আচ্ছা খেয়ে বলতেছি। পুঁই শাক। পুঁই শাক? আমার দেখে কলমি, মনে ও হচ্ছে। আচ্ছা আচ্ছা। চিংড়ির পরিমাণটা খুবই কম, আরেকটু হলে ভালো হইতো আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, মায়ের হাতের রান্না মজা। স্পাইসি তেমন একটা নাই, বাসায় শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে যেমন লাগে ওরকমই লাগতেছে, মজা, মানে রিফ্রেশিং খাবার। বাকিটা ধরে নিয়ে যাওয়া নিয়ে। এই যে চিংড়ি, ছোটো ছোটো চিংড়িগুলো খেতে মজাই লাগে। ছোটো চিংড়ির ফ্লেভারটা অনেক বেশি হয় বড় চিংড়ির থেকে। মজা, খুব মজা। এখন রূপচাঁদার ফ্রাইটা খাবো। এখানে রূপচাঁদার ফ্রাইটা একটু ছোট পরিমাণে, আমরা এর আগে পৌষিতে ট্রাই করছিলাম, ওইখানে রূপচাঁদার যেই সাইজটা ছিল ওটা মোটামুটি বেশ ভালোই ছিল। এখানে মনে হয় 450 টাকা না রূপচাঁদা ফ্রাই? হ্যাঁ, ওইখানে 450 টাকা দিয়ে খাইছিলাম, বাট ওটার মানে সাইজটা বড় ছিল। একদম গরম গরমে না ভেজে দিছে, খুবই মজা, মচমচ করতেছে, ফ্রেশ, একদম ফ্রেশ, গরম গরম জুস, একদম ভাঙতেছি আর শব্দ হচ্ছে। মজা। ডাল নিয়ে নিই। ডালে অবশ্যই কিছু একটা মিক্সড করছে, নর্মাল ডালের টেস্ট এরকম হয় না, একটু ঘি, হ্যাঁ অবশ্যই ঘি মিক্সড করছে, বাট আমার ঘিয়ের ফ্লেভার ভালো লাগে না, সো ডালটা আমার অত একটা ভালো লাগে না। বাট ডালের যে ঘনত্বটা এটা পারফেক্ট। যদি ঘিটা না দিত, মানে ফ্লেভারটা যদি নর্মাল থাকতো তাহলে অনেক মজা করে খাওয়া যেত। যাই হোক, বাট এই রূপচাঁদাটা আসলে অনেক মজা। পরশু খাইছি, ওইটাও মজা লাগছে, এটাও মজা, কিন্তু সাইজটা একটু ছোটো, দ্যাটস ইট। আমার সব আইটেম খাওয়া শেষ। এখন আমি হচ্ছে কক্সবাজারের পাহাড়ি মুরগি ভুনাটা খাবো। কোনটা নিব? মোরগ ভুনা। মোরগ ভুনা মানে স্পাইসি অনেক লাগতেছে। ওকে, আগে ঝোলটা ট্রাই করি, আরেকটু নিই। আসলে পাহাড়ের তো কেমনে বুঝবো। বেশ মজা। ঝাল দেয় না তো, একটা মশলাটা একটু বেশি দিছে, বাট আমার ঝালের পরিমাণটা তো বেশি না। আচ্ছা, এখানে হচ্ছে 2 পিস মাংস দেয়, এটা হচ্ছে একটা আমাকে লেগ পিস দিচ্ছে, আর হচ্ছে এটা দিচ্ছে, এটা সোহাগ খাবে, এটার মধ্যে মাংস একটু কম, আমি লেগ পিস খাবো, তা মাংসটা খেয়ে দিই খাই। দাদা দেখে পালাই আমরা আমার সাদা ড্রেস মজা। দেশি মুরগির মতো লাগে, শক্ত, দেশি মুরগির মতো শক্ত, মজা। ঝাল না, দেখতে লাগতেছে অনেক ঝাল দিছে, কিন্তু মশলাটা একটু বেশি, এই জন্য একটু এরকম ঝোলটা লাল লাল লাগতেছে, বাট আসলে অত একটা ঝাল না। বাট আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি, 2 পিস মাংস 500 টাকা, এক্সেস। যাই ওভারঅল সব কিছু আমার কাছে ভালো লাগছে, বাট
চিংড়ি ভর্তা 2 নম্বর এটা করছে, কারণ চিংড়ি ভর্তা পিওর চিংড়িটা দেয় নাই। পিওর চিংড়ি দিলে পারফেক্ট হইতো। আর সব কিছু মোটামুটি ভালো ছিল। আমার কাছে হচ্ছে লইট্টা ফ্রাইটা সব থেকে বেশি ভালো লাগছে, আর হচ্ছে চিকেনটা ভালো লাগছে। এরপরে আপনার যে ছুরি, মানে লইট্টার যে ছুরি ভর্তাটা ছিল সেটা ভালো লাগছে, আর চিংড়ির যে স্বাদটা ছিল ওটা বেস্ট, ওটা অনেক মজা ছিল। Now last bite. তো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করব, এরপর বের হয়ে মেরিন ড্রাইভ ঘুরবো, কফি শপে বসবো, কফি টফি খাবো। তো ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো খাওয়া দাওয়া শেষ আমাদের, এখানে বিলটা দিয়ে গেছে। আমাদের সব মিলিয়ে টোটাল বিল আসছে 2130, বাট তারা আবার এখানে সার্ভিস চার্জ আর হচ্ছে ভ্যাট রাখে, তো সেক্ষেত্রে টোটাল বিলটা চলে আসছে 2237। বাট আমার কাছে চিকেনের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, এটা 500 টাকার খাবার না। এখন আমরা পাহাড়ি কলা খাবো। এগুলো কি পাহাড়ি? মজা, খাও না, খায় দেখো। আই লাভ কলা, মজা। আমাকে একটু দাও। আমাকে একটু দাও, সুন্দর দেখে দিও। সেই টেস্ট তাড়াতাড়ি যা। মজা তো। বিচি কলার স্বাদ পাচ্ছি। এটাই ডেজার্ট, বেস্ট ডেজার্ট। আমরা রুমে যে খাবারটা নিয়ে নাও। ওইটা বললাম পেট ভরা, তিনটে তো খাইছি। চলো একটু হাঁটি, ঠান্ডা বাতাস আছে, ভালোই লাগতেছে কিন্তু না? না মামা একটু হাঁটবো। হাই, তোমাকে নিতে চাচ্ছে না আমার ডিজিআই ক্যামেরাটা। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? মারমেড ক্যাফেতে যাব কফি খেতে। তো এটা হচ্ছে বেশ ভালো দূরে, আমরা একটা অটো নিয়ে নিছি। এখান থেকে মোটামুটি যেতে 30 মিনিটের মতো লাগবে, রাইট? বাইরে অনেক সুন্দর ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে এটা আমাদের রিসোর্ট সি পার্ল, সুন্দর লাগতেছে না বাইরে থেকে? সেই মামা রাতে রোড দিয়ে কয়টা পর্যন্ত চলাফেরা সেফ আমাদের? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের চলাফেরা 11টা 12টা এখন। ও আচ্ছা, মানে প্রবলেম নেই বেশি রাত হইলে? বেশি রাত হলে বই করে আর ঝগড়া হবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা নিয়ে নেব তো। হ্যাঁ হ্যাঁ, এখানে থেকে আমাদের আমরা আবার 4 রাত এখানে থেকে পারবো। আচ্ছা। আমরা আমাদের রিসোর্ট থেকে প্রায় অনেক দূরে, মানে প্রায় আধা ঘন্টার রাস্তা অটোতে করে আসছি কফি খাওয়ার জন্য। এটা হচ্ছে মারমেড ক্যাফ। ক্যাফটা সুন্দর, বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে। চলো যাই।
আসো, এই যে মারমিট ক্যাফ, বাইরে হচ্ছে ঠান্ডা বাতাস, আর এই ঠান্ডা বাতাস এই সুন্দর একটা পরিবেশে বসে এখন আমরা কফি খাবো। সোহাগ, এটা কি শুধু ক্যাফই না? সোহাগ, এটা শুধু ক্যাফ তাই না? এটা শুধু ক্যাফে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করছো অনেক। সুন্দর না? আমরা একদম বিচ সাইডে বসে। হ্যাঁ, থ্যাংক ইউ। এত দূর নিয়ে আসছি তুমি আমাকে। সোহাগ, আমি ভয় পেয়ে গেছি। কোনটা দেখে জানো? এই দেখো, এটা কি কিসের মতো লাগতেছে বলো? তুমি বলো, দূর থেকে কিসের মতো লাগছে? আসো, আসো, চলো এখানে বসি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম। আমাদেরকে মেনুটা দিয়ে গেছে। আল্লাহ, অনেক বড় মেনু। সোহাগ, আমি হট কফি খাবো, ঠিক আছে? ওকে। রাস্তার বাতাসটা প্রচুর ঠান্ডা ছিল। ভালো লাগতো, বাট এখানে একটু লাইটিং থাকলে আরো ভালো লাগতো। এটা খুলে ফেলো না। তুমি কি নেট বন্ধ করে দিচ্ছ সোয়া? না তো। ঠিক। দেখছো, ফোকাসের ঝামেলা করে ক্যামেরা। ওরা কি এই পাহাড়ি ভাষায় কথা বলতেছে? আইস কফি অ্যান্ড ইমানি এসে হচ্ছে ক্যাপাচিনো। আচ্ছা, আমরা এখানে অর্ডার করছি হচ্ছে ক্যাপাচিনো। আমি হচ্ছে ক্যাপাচিনোটা নিচ্ছি। ক্যাপাচিনোর প্রাইস এখানে 250 টাকা। আর সোহাগ এখানে হচ্ছে, এটা কি নিছো তুমি সোহাগ? আইস কফি। আইস কফি। সোহাগের আইস কফি হচ্ছে 300 টাকা। খাও। 300 টাকা। 300 টাকা। 300 টাকা। হ্যাঁ, যদি এখন অর্ডার দিয়ে এখনই ভুলে যাও। হ্যাঁ, সোহাগ আর আমি অনেক মজা করে এটা বানাই খাই। অবশ্য আমি পারি না, সোহাগ বানায় খাওয়ায় আমাকে, ওটা অনেক মজা হয়। লেটস সি এটা কেমন। কিন্তু এই পরিবেশে বসে কফি খাইতে খুবই ভালো লাগতেছে। বাট এখানে যদি এই সাইডটাতে যদি একটু আলো টালো থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এখানে অ্যাকচুয়ালি আসলে সব থেকে বেশি ভালো বিকেলে, কারণ বিকেলে আসলে এই পুরো ভিউটা মানে উপভোগ করা যায়। এই সাইডটাতে হচ্ছে পুরা বিচ, পানি। আমরা যেহেতু বিকেলে লাঞ্চ করছি, এরপর হচ্ছে একটু রিসোর্টে ঘুমানো লাগছে আমাদের রুমে, যেহেতু আজকে আমরা আসছি এখানে। সো বিকেল আর আসা সম্ভব হয় না, এই জন্য সন্ধ্যার পর আসছি। বাট তারপর এখানে অত একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, বাতাস আছে।
এই ক্যাফের ভেতরে অনেক ভলিউমে গান চলতেছিল, যার কারণে আমি রিয়েল ভয়েসটা দিতে পারছি না। তো আমি আর সোহাগ এখানে বসে অনেক এনজয় করছিলাম আর হচ্ছে কফি খাচ্ছিলাম। আমি যে কফিটা নিয়েছিলাম ক্যাপাচিনো, সেটা মোটামুটি ভালোই ছিল। আর সোহাগ যেটা নিয়েছিল আইস কফি, সেটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আমি আর সোহাগ কফি নিয়ে এখানে অনেক ডিসকাশন করছিলাম। রিয়েল ভয়েসটা থাকলে আপনারা আরও ভালো এনজয় করতে পারতেন এই ক্লিপসটা। আমার পাশেই হচ্ছে মানে আমার এই রাইট সাইডে যে জায়গাটা ছিল, এখানে হচ্ছে যে প্লেসটা, এটা অনেক সুন্দর ছিল। আমি আর সোহাগ বলতেছিলাম যে আমরা যদি দিনের বেলাতে আসতাম তাহলে ভিউটা আরও সুন্দর পেতাম। আর অ্যাকচুয়ালি এটাই সত্যি যে রাতের ভিউ থেকে এখানে দিনের ভিউটা বেশি সুন্দর হতো। যাই হোক, কফিটা খাচ্ছিলাম আর আমরা বলতেছিলাম যে এখানকার যে কফির মানটা সেটা তেমন একটা ভালো না, যার কারণে এই কফিটা খেতেও তেমন একটা ভালো লাগতেছিল না। সোহাগের এই আইস কফিটা খেয়ে আমি একদমই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমার ফেসের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি খাইতেছো, এটা একটু মজা ছিল না। লাইক আমি যেই হট কফিটা নিয়েছিলাম ক্যাপাচিনো, সেটা হট ছিল আর সোহাগেরটা কোল্ড ছিল, জাস্ট এইটুকুই পার্থক্য। এখন নিয়ে নিছি, কিছু করার নাই। আর এই টাইপের ক্যাফেগুলোতে এগুলোই হয়। আর কফির মান তেমন একটা ভালো হবে না, এটাই আসলে মানে হওয়ার কথা। এক্সপেকটেশনও বেশি রাখা উচিত না এই টাইপের ক্যাফেগুলোতে। বাট প্রাইস কিন্তু খুবই হাই ছিল। আমি আর সোহাগ ডিসকাস করতেছিলাম যে আমরা বাসায় এর থেকে মজার আইস কফি বানিয়ে খাই। সোহাগ খুব মজার আইস কফি বানাতে পারে। আমরা আড়ংয়ের যে ডেইরি মিল্কটা আছে সেটা দিয়ে বাসায় আইস কফি বানাই, খুব মজা হয়। সোহাগ এখানে এক্সপ্লেন করতেছিল ও কীভাবে আইস কফিটা বানায়। বাট যেহেতু এখানে অনেক ভলিউমে গান বাজতেছিল, আমি তো রিয়েল ভয়েসটা আপনাদেরকে দিতে পারতেছি না আনফর্চুনেটলি। তো সোহাগ এখানে বলতেছিল ও আড়ং ডেরির সাথে কফি, এরপর কফি মেড আরও অনেক কিছু মিক্সড করে একসাথে অনেক মজা করে আইস কফিটা বানায়, সেটা এখানে এক্সপ্লেন করতেছিল। বাই দ্য ওয়ে, এই প্লেসটা যারা পিকচার তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা প্লেস। আপনারা যারা পিকচার তুলতে বেশি পছন্দ করেন তারা দিনের বেলাতে আসবেন, এটা আমার একটা সাজেশন থাকবে। দিনের বেলাতে আসলে ভিউটা অনেক বেশি জোস, আর হচ্ছে চারপাশে যে সিনারি, ছবিগুলো অনেক ভালো আসবে। আমি তো দিনের বেলাতে আসতে পারিনি, যেহেতু আমরা আজকেই হচ্ছে কক্সবাজার আসছি আর রিসোর্টে গিয়ে আমাদের একটু ঘুমানো লাগছে, যেহেতু সারা রাত জার্নি করছি আমরা। তো দিনের বেলাতে আমরা আসতে পারিনি, রাতের বেলা এসে আমরা হচ্ছে নাইট ভিউটা এনজয় করলাম। বাট আপনারা যদি সুযোগ হয় দিনের বেলাতে এসে দিনের ভিউটা হচ্ছে এনজয় করবেন, ছবি টবি তুলবেন, মজা করবেন। এটা আমার একটা সাজেশন থাকবে। আর অবশ্যই খাবার অর্ডার করার ক্ষেত্রে একটু বুঝে শুনে অর্ডার করবেন। ইমার মন খারাপ, কারণ সে ক্যামেরার ফ্রেমের দিকে না তাকিয়ে ভিডিও করতেছে। বে লাউঞ্জ, এইটাও একটা রেস্টুরেন্ট এবং বুঝতে পারছো, লাইভ মিউজিক হচ্ছে। আমরা এখানে এনজয় করবো আগামীকালকে। ওই যে দেখা জোস টোস আছে, এখন তো ঢুকতে দিবে না। দিবে, এই যে আমরা এখানে আসবো। ওশান কিচেন, ওশান কিচেনটা তো সুন্দর।